একই দিনে দুইটা মেয়ে বাদন বিয়ে হয়েছে, একই দিনে দুইটা মেয়ে দুইটা ছেলে বিয়ে হয় কি হয় না? একই দিনে একটা লোক দুইটা ছেলেকে বিয়ে করাইছে, বিয়ে করাইয়া বাড়িতে বাজানে একসাথে বাড়িতে আনিয়া এক জায়গায় উঠোনে খাড়া করার পরে, খাড়া করবার পরে বাসর ঘরে যখন তুলে দিতে, ছোট বউ বড় ছেলের ঘরে ঢুকো দিছে, বড় ছেলের বউ ছোট ছেলের ঘরে ঢুকো দিছে। কথা কি বুঝতেছে? আর একদিনে দুইটা ছেলে বিয়ে করেছে। ওরা বউ একই সাথে যখন আসছে, ওনারা এক জায়গায় খাড়া করছে, খাড়া করে বাড়ির লোক সব আনন্দ করিয়া ছোট বউক নিয়ে বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউক নিয়ে ছোট ছেলের ঘরে তুলে দিছে। বিয়ে দিছে কোল। ওই সময় ছেলেরা, আমাদের এমন একটা জামানা ছিল, আমরা কোল আগে বিয়ে করছি বউ দেখিনি, কি কারণ দেখছি ওই যে বাপ মা পছন্দ করে যে হুটকি এনে দিছে, ওই হুটকি নিয়ে জীবন শেষ। আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে, ওর চয়েস নাই, ও চয়েস করার লেগে 5টা বন্ধু নিয়ে যায়, দেখ মাল কি রকম। না, তোর চয়েসকে একবারই নষ্ট করে ফেলছিস। বিয়ে করবি তুই, চাকলে তুই ঘর সংসার করবি, চয়েস করবে তুই, তোর চয়েস একবারই শেষ করে ফেলছিস। সি সি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন বাড়িতে বদন দাঁড় করাইয়া হপ আনন্দ উল্লাস করিয়া ঘরে যখন তুলে দিতে গেছে, ছোট বউটা বড় ছেলের বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউটা ছোট ছেলের ঘরে বদন তুলে দিছে। বাসর ঘর বদন হয়ে গেছে, ওরা জানে এইটাই আমার বউ, বাসর ঘর হয়ে গেছে। বাসর ঘর যখন হয়ে গেছে, পরের দিনে বদন ফিরনি হয়। কথা কয় না রে? পরের দিন ওই মেয়ের বাবার বাচ্চার লোক যায় না, কথা কর, মেয়ের বাবার বাড়িতে গেছে, যা বলতেছে, মা কেমন আছো? কা ভালো আছি। ও মা, জামাইকেও ডাক দাও। এবার জামাইকে ডাক দিছে, এবার বলতেছে, মা এর সাথে তো বিয়ে দিয়েই নেই। কে বাবা কও কি তুমি? হ্যাঁ, এর সাথে বিয়ে দিছে, এর সাথে তো আমার বাসর ঘর হয়ে গেছে। এবার ছেলের বাবাকে দেখছে, কি ব্যাপার, খবর কি? কি খবর? কয় কি হয়েছে? এই যে কি হয়েছে, আমি তো এই ছেলের সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার ওই ছেলের সাথে। এখন ছেলের বাবাকে, তাই তো, এই ঘটনা ঘটছে, কি কেমন করে ঘটছে? মেয়েরা কয়, আমরা চিনিও না, জানিও না, স্বামীকে আমি দেখিও নাই, স্বামী তো আমাকে দেখে নাই। কিন্তু এই জায়গা আপনার এক জায়গা দাঁড় করাইয়া এরপরে আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে যার কাছে তুলে দিতে, তার সাথে আমার বাসর হয়ে গেছে। ছেলের বাবা মাথায় হাত দেয়, মেয়ের বাবা মাথায় হাত দেয়, সারে সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? বিয়ে তো আমরা ঠিকই ঠিক করছি, বিয়ে তো পড়াইছি ঠিকই, কিন্তু বাসর ঘরে কবুল হয়ে গেছে ঠিকই। বাসর ঘরে ঢুকাইতে গিয়ে ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, বড় বেটার বউ ছোট বেটার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। কথা কি বাজান বোঝে? এই কথাটা এলাকার মধ্যে কি যে হই হই রই রই শুরু হয়ে গেল। থাক, আপনাদের ভালো লাগতেছে না, ওয়াজটা তুই দে, আর এক ওয়াজ করি, শুনবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এবার ছেলের বাবা আর মেয়ের বাবা তর্ক করলে, বিয়ে আমি কিন্তু তোমার ছোট বেটার সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার বড় বেটার সাথে, কারণ আমি যদি ভাত খাওয়াই, আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো। এবার ছেলের বাবা বলতেছে, সর্বনাশ তো হয়ে গেছে, আমি এখন কি করব? গুড়িয়া গেছে, আমার আর কি করার আছে? হাল হাফেজ কারি মৌলানা মুফতির ডাকে আনে, এক একজন বাদানে এক এক রকমের ফতুয়া দেয়। কেউ বলে আবার বিয়ে করার লাগবে, কেউ কয় হিলে দেওয়া লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই। এইটা নিয়ে এলাকার মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই দিনে দুইটা ছেলেকে বিয়ে করা নিয়ে আসছি, আমার ছেলে বউকে দেখে নাই, বউ স্বামীকেও বাদান দেখে নাই, এরপরে বিয়ে পড়া বাড়িতে আনছি, উঠোনে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে ভুল কমে আমার ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, আর বড় বেটার বউকে ছোট বেটার বউর ঘরে ঢুকে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। এখন মিয়ার বাবা মা মানে না। হুজুর এখন কি করা যায়? এক একজন মানুষ এক এক ধরনের ফতুয়া দেয়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো চিন্তা করিও না, সুন্দর ফয়সালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো কি? বলবো। একটা লোক বিয়ে করছে, তো আল্লাহ বেটা পুত্র দেয় না, বেটা পুত্র দেয় না, এখন কি করবে? সভাপতির কাজ জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব
বিয়ে করছে, আল্লাহ ছেলে সন্তান দেয় না, কি করা যায়? আর একটা বিয়ে করো। কি করো? তা আর একটা বিয়ে করলেন। বিয়ে কয়টা হইল? দুইটা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করার পরে ছেলে সন্তান হয় না। তখন যায় আর একজনে জিজ্ঞেস করছে, ভাই যান, বিয়ে করছি দুইটা বউ, একটারও ছেলে সন্তান হয় না। ইসলামে তো জায়েজ আছেই। কি আছে? তার মানে কি বুঝলো? তাহলে কয়টা হইল? তিনটে বউলে সংসার করে, তা বেটা পুত্র হয় না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বাবু। বাবু ভাই জিজ্ঞেস করতেছে, বাবু ভাই বিয়ে করছে তিনটে, একটা বড় তো ছেলে সন্তান হয় না, কি করা যায়? বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিতে যে এই বিয়েও মরা, ও বিয়েও মরা। কি বুঝলেন? তাহলে কয়টা হইল? 4টা বিবি নিয়ে সংসার করে লোকটা করে। মানুষ চিন্তা করে মরিচের দাম বছর গেলে 1000 টাকা কেজি হয়, আলুর দাম 40 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি, আর 70 টাকা কেজি চাউল। আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব? মনে মনে তিনি কিয়াস করে মনে মনে চিন্তা করলেন, 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাখবো, 3টাকে তালাক দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না বড় বউ রাখবে না মেজো বউ রাখবে না সেজো বউ রাখবে? না না, উনি কোনটা রাখবে এখন? ছোটটা রাখবে না বড়টা রাখবে না? ছোটটা কল চ্যাংড়া মানুষ, বড়টা কল বুড়ো হয়ে গেছে। এই লোকটা মনে মনে চিনতে, ভাই চলে যেতে একবারে আবার আসবেন তো? না না, আমাকে লাগা দিয়েছি, আপনি চলে যাচ্ছেন। হয়তো যে সামিয়ানার ওমর দা কোথায় হুজুরে লাগা দিয়েছে, সারা রাত বক বক করুক, আমরা বাজ্যা কম পারি গে। এইরকম লোক আছে না? আচ্ছা, আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? নারায়ণ তাকবীর। আজকে যখন আইসি একটু কষ্ট করে শোনেন। কত রাত হয়েছে? রাত তো বেশি হয় না, 10টা হয়েছে না 12টা হয়েছে? 10:30। জোরকর মার হবা 11:30। মার হবা একটু জোরকর। আমার ভাইরে আমার, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন। রাজি? এবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, এখন আপনার মাওলানার কাছে যা জিজ্ঞেস করলো, আপনাদের মসজিদের ইমামের কাছে যা বললো, হুজুর 4টে বিয়ে করছে, তার মধ্যে 3টে তালাক দেবো, একটা রাখবো, হুজুর কি করা যায়? এবার ইমাম সাহেব বলল, বিবি যদি অন্যায় না করে এই বউকে তালাক দেওয়া যাবে না। লোকটা কিয়াস করে চিন্তা করলেন, এইটা যদি না হয় তাহলে 4টে বউকে ডাক দিয়ে বললো, বিবিরে আমি বলবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বললো, বিবিরে 4 জনের কাছে প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দিবে, যেটার সঠিক হবে সেইটাকে রাখবো, আর যার সঠিক উত্তর হবে না সেইটা তালাক দেব। কথা কি বুঝতেছেন? একবার বলবে বউ বলবে 17 রাকাত, ওইটা জায়েজ থাকবে। আর যেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে 4 জনই 17 রাকাত বলতে পারবে না, এক একজন এক এক রাকাত বলতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এক এক রকমের উত্তর দিতে হবে, যে সঠিক উত্তর দিবে সেইটা রাখবে, আর যারা সঠিক 3টে দিতে পারবে না আপসে তারা তালাক হয়ে যাবে। এইবার 4টে বিবিকে ডেকে বলো, বিবি রে তোমাদের 4 জনের কাছে একটা প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না, বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতেছে, বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে, বিবি রে আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডান পাশে যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত ফরজ? 3 নম্বরে বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা, তুই বাতিল। 4 নম্বর বিবিকে বলে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত। বলে তোরা 3টা তালাক হয়ে গেছিস, এই যে জায়েজ আছে, এইদের হাত ধরে যখন ঘরে যাইতে চায়, আর 3টা বউ পিছন থেকে আপনার গায়ের জুব্বা পরে ধরে বারবার, খোকো তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পড়িয়া গেছা ওর এ সোনার সাপ। মারো বাইতে জোরে কর। ভাই আমারে 3 জনে থুয়ে কই যাও? তোমরা 3 জন তালাক হইছো,
এই তালাক হয় নাই, এই দুনিয়াকে নিয়ে যাচ্ছি। কয় আমরা কেউ তালাক হই নেই। এইটা নিয়ে বাদান গ্রামের মধ্যে বাদান হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। হাফেজকারী মৌলানা মুফতিরে বাদান আপনার এই প্রধান এরা ফতুয়া দিতে লাগলো। তিনটে বিবির মধ্যে, চারটে বিবির মধ্যে তিনটে বিবি তালাক হয়েছে আর একটা তালাক হয় নাই। এই বউ নিয়ে যখন ঘর সংসার করতে চায়, এলাকার মানুষ বলে এই গুণে মানি না, বউ তালাক দিয়ে কেন তোমরা ঘরে নিতে চাও? গ্রামের মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। এবার কেউ বলে বউকে হিল্লা দেওয়া লাগবে, কেউ বলে বউকে আপনার তালাক দেওয়া লাগবে। আমার ভাইরা আমার এইটা যখন শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই আমার চারটে বউ। আমি বলেছিলাম 5 থেকে না 5 ওয়াক্ত, সারাদিন 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ। যে সঠিক উত্তর দিবে তাকে রাখবো, যে উত্তর দিতে পারবে না সে তালাক হবে। হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত, এক বউ বলছে 17 রাকাত, আর একটা বউ বলছে 15 রাকাত, আর একটা বউ বলছে 11 রাকাত। আমি বললাম হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে, 3টে তালাক হয়ে গেছে। আমার 3 বিবি বলে তালাক হই নেই। এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হল্লা হয়ে গেছে। হুজুর এখন কি করা যায়? আমি তো ভুল করে ফেলছি, একটা বউ আমি তালাক দেবো না, এখন সংসার করতে চাই। এলাকার হাফেজকারী মৌলানারা কয় তালাক হয়ে গেছে। হুজুর আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন। আল্লাহর ওলি বলো চিন্তা করো না, একটা বউ তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা যখন বলছে যে একটা বউ তালাক হয় নাই, লোকটা দৌড়াইছে, কুদিয়াইছে। ভাই এই হুজুর গারে কথা আমি মানি না, কে আমার একটা বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এই এলাকার হাফেজ কারি মুফতি মৌলানা সব চলে গেল আল্লাহর ওলির ইমাম মানে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর আপনি দেশের মধ্যে অশান্তি তৈরি করে দিলেন, বউ তো তালাক হয়ে গেছে। আপনি কোন কিতাব দেখে, কোন কিতাব থেকে আপনি ফতুয়া দিলেন? খালি পড়াশোনা আপনিই করছেন, আমরা কি পড়াশোনা করি নেই? আপনিই ব্যাপার বোঝেন, কথা কয় না। শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বলল বাবা আগামীকাল জুমা নামাজ পড়ে এর ফায়সালা দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এলাকার হাফেজকারী মৌলানা সব স্ট্রাইক করলো, সব এক। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ তিনি একে একে এক সব মৌলানা বলতেছে এইবার সাইজ করে ফেলা দেবো, ও ফতুয়া দেওয়া সাইজ করে ফেলা দেবো। আমাদের দেশের মধ্যে কেউ যদি একটু ভালো পারে ওই লোক দুর্বল করার জন্য মানুষ চেষ্টা করে, জোরকম ঠিক কিনে। একটা লোক বড় গড় দিছে, ও চিন্তা করতে কেড়ে এত বড় গড় দিল কোত্থেকে, এত টাকা পাইলো কোথায়, এই টাকার উৎস কোথায়? এরকম লোক আছে না নাই? পরের তা দেখে পেট ফুলাইও না। এই ওয়াজ কি শুনবেন না না শুনে যাবেন? আমার ভাইরা তাহাজ্জুদ নামাজ পড়িয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বলে আল্লাহ এই মেয়েটার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। মেয়েটা বলে আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, এটা হলো আমার বৈধ সন্তান। আল্লাহ এই বিচার আমি কেমন করে ফয়সালা করব? ফয়সালা আনতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী বলেছে নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাকান আল্লাহু আকবার। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্দিও আর হামনে বুল্লা গানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিকুকা বুল্লা গানো মাসিকুকা কান্নেহি আর হামনে বুল্লা গানো আকে লুকা কান্দেহি, আকে লুকা কান্দেহি। হযরত আলী ছিলেন নবীর প্রেমিক, ওমর ছিল নবীর প্রেমিক, সাহাবীরা বাদন নবীর প্রেমিক। আমরা যারা নবীর প্রেমিক কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আখিরি মোনাজাত না করিয়া কারা কারা বাড়িতে যাবে একটু হাত তুলে দেখান তো দেখি। না না উনি তুলছে মোহাব্বতে, মারহাবাতে জোরে কর। আচ্ছা আমার সাথে আখিরি মোনাজাত দিয়ে একসাথে বাড়ির যাওয়ার ইমানের স্পিরিট আপনাদের আছে? যে কার কার আছে আমি তাকবীর দেবো, হাত তুলে দেখে নারে তাকবীর। হাত টান টান করেন, দেখেন তো কে হাত তুললো না। যে হাত তুললো না বুঝতে হবে ওই লোকটা ইসলামের শত্রু। হাত টান টান করেন, আল্লাহ দেখুক, হাত টান টান করেন। আল্লাহ কেমন করছে, রাজি রাজি, হাত নামান। আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা আমার হযরত ওমর
ঈশান নামাজ পড়িয়া বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া মন্তব্য করলেন, ফজরের নামাজ পড়িয়া যাইয়া আলীর ঘরে দরজা নক করছে, ভাই আলী। হযরত আলী বের হয়ে বাড়ছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জন্য আপনি আমার বাসায় আসছেন? আপনি যদি খবর দিতেন আমি যাইতেন, এত কষ্ট করে আসছেন কেন? দেখে বলে, আলী রে, বিপদে পড়ছি আমি, তুমি পড়ো নাই। যে বিপদে পড়ে সেই যার কাছে যা বিপদ উদ্ধার হয়, সেই যায় তার কাছে যা হাজির হয়। চিল্লাকান আল্লাহু আকবার। আলী, তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী, আলী বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি বিপদে পড়ছেন? বলে, একটা মেয়ার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান, এবার স্বামী বলে অবৈধ সন্তান, কিন্তু মেয়াটা আমার কাছে বলছে, হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে যদি বাচ্চাও হয় তারপরও আমার এই বাচ্চাটা হলো বৈধ। আলী রে, তুমি কি মতামত দাও, এটা বৈধ না অবৈধ হবে? আলী বললে, এ মেয়ার যদি সতী হয় অবশ্যই এই সন্তানটা বৈধ। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আলী, 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, কেমন করে পেটের বাচ্চা বৈধ হবে? আমার মাথায় ধরে না। আলী বলে, তোমার মাথা যদি না ধরে আমার মাথায় ধরবে। এবার হযরত ওমর বলে, এই জন্য রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, নবী বলছে নবী ইলমের শহর, আলী তার দরজা। আমার বিশ্বাস নেই আলী তুমি এইটার ফয়সালা দিতে পারবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা শুনবেন না, না শুনেই চলে যাবেন। আর হযরত মরিয়ম আপনার বিয়া নাই হওয়ার আগে বাদান আপনার সন্তানের মা হয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম যখন হাম্মাম খানায় ছিলেন, যেই মরিয়মের সাথে জান্নাতে আল্লাহ নবীর বিয়ে হবে, হাম্মাম খানায় যখন ছিলেন, আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি যা মরিয়মের কাছে যা বলো, আর মরিয়মের পেটের মধ্যে থেকে আপনার স্বামী ছাড়া আমি সন্তান দান করব। জিবরাইল আলাইহিস সালাম যা বলে, মরিয়ম আল্লাহ আমারে পাঠাইছে, স্বামীবিহীন তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। কয়, এটা কেমন করে সম্ভব হবে? বলে, আল্লাহ সম্ভব, আল্লাহ পারবে, আল্লাহ পারে। এবার মরিয়ম দ্বারা রইলে আপনার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সুরত দরিয়া মরিয়মের শরীরে বাদান ফুৎকার মারলেন, আর ওই ফুৎকারের থেকে হযরত মরিয়ম বাদান গর্ভবতী হলেন। আল্লাহ চাইলেন না, কারণ জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে হযরত মরিয়মের বিয়ে হবে, আর এই অন্য লোক যায় মরিয়মের শরীরে ফু দিবে, আল্লাহ এটা চায় না। এবার আল্লাহ নবীর সুরত ধরাইয়া জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে যখন ফুৎকার মারছে, পেটে বাদান বাচ্চা হয়েছে। আস্তে আস্তে যখন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন হয়ে গেছে, এই পেটটা আস্তে আস্তে বাদান সামনের দিকে বড় হয়ে গেছে। এলাকার মানুষ বলে, মরিয়ম তোমার আব্বা ইমরান আলাইহিস সালাম আর তোমার মা হান্না এত ভালো মা সন্তানের বিটি হইয়া মারে অপকর্ম কার সাথে করলে? এই খানায় কাবার ভিতরে, হাম্মাম খানার ভিতরে এই অপকর্ম কার সাথে করলে? সব মানুষ অনুমান করলো, আর কেউ করে না। মরিয়মের খালু জাকারিয়া আলাইহিস সালাম সেই জায়গা থাকে, জাকারিয়া ছাড়া আর অন্য লোক এই ধরনের কাম করে না। এই মন্তব্য করিয়া এলাকার সব মানুষ বলল, ধর জাকারিয়াকে ধর। জাকারিয়া নবীকে যখন ধাওয়া দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে, আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ। ঘটনা কে ঘটাইছে? আর দোষ করছে কার উপরে? জাকারিয়া খালুর উপরে করছে। সব মানুষ মারার জন্য যখন ধাওয়া ধরছে, জাকারিয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দৌড়দৌড়ি করি আমি। এই রকম দৌড়তে দৌড়তে বাদান শত শত মানুষ পিছ যাচ্ছে জাকারিয়াকে মারার জন্য। এখন জাকারিয়া বাদান পেরেশান হয়ে গেছে, পালাবে কোথায়? সামনে একটা গাছ, এই গাছকে বলল, গাছকে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, আর যদি না করো কাফের বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। জাকারিয়া বলাও শেষ, গাছটা বাদান 2 ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে যখন ঢুকলো, আবার গাছ আগের মতোই রকম বাদান জোড়া লেগে গেল। এখনো কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করতেছে, জাকারিয়াকে ধাওয়া করতে করতে
মধ্যেই আসলাম, গাছের কাছে এসে হাওয়া হয়ে গেল, কই গেল? আপনার পূবে তাকায় পায় না, পশ্চিমে তাকায় পায় না, চতুর্দিকে তাকায় পায় না, মরুভূমির ভিতরে। মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কোথায় গেল? ওই জায়গা ওরা হই হাল্লা করতেছে। এদিকে মিস্টার ইবলিস আপনারা দাড়ি নিয়ে, নাতি হাতে নিয়ে বলে, তোমরা হই হাল্লা করো কেন? কয় জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়াচ্ছি, ধরার জন্য আসছে, কিন্তু গাছের কাছে এসে হাওয়া হয়ে গেছে। শয়তান ইবলিস বলে, কেউ জানে না, আমি জানি জাকারিয়া কোথায়। কয় জাকারিয়া আলাইহিস সালাম ধা ধরছে, গাছের মধ্যে ঢুকছে। কয় মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে? এবার মিস্টার ইবলিস বলল, জাকারিয়া আল্লাহর নবী গাছে বলছে, গাছও কথা কয়। সুবহানাল্লাহ, জোরে কয়। বিশ্বাস যদি না হয় যায় দেখে, সবকিছু ঢুকে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বার এতটুকু পানি কানি পর্যন্ত বাদান বের হয়ে আছে। সব মানুষ বিশ্বাস করলেন আসলে জুব্বার কানি যদি থাকে তাহলে জাকারিয়া এই গাছের মধ্যে। সব মানুষ গাছটা মুহূর্তের মধ্যে গেরুয়া করে রাখলেন। মিস্টার ইবলিস বললেন, এইভাবে গেরুয়া করে যদি তোমরা থাকো, সাত্যের মধ্যে তোমাদের চোখে তন্দা আসবে, ঘুম আসবে। আল্লাহ নবী কোন ফাঁকে বের হয়ে যাবে তোমরা একে ধরতে পারবে না। অতএব মিস্টার ইবলিস গাছের থেকে বাদান পাতা পারিয়ে এরপরে বাদান আঁকালেন রিক্সা, উইতন, এইরকম করে বাদান তাস আঁকাইলেন, তাস বানালেন। ওরা তাস খেললেন। এই তাসটা, ওই তাসটা বাদান নিয়ে গেলেন আমেরিকানের একটা সাহেব। এই সাহেব আপনার এই তাসটাকে রিসার্চ করে কিভাবে খেলা লাগে এইটা পরিচালনা করলো। ওই যে সাহেবের একটা গোলাম আছে, আর গোলামের সাথে সাহেবের বিবি প্রেম করে ধরা পড়ছিল। এই জন্যই সাহেব বাদান আর গোলামের কান কেটে দিয়েছিল। তাসের মধ্যে এটাও তুলে ধরছে, কান কাটা গোলাম। আমার কথা কি বুঝতেছে আমার ভাইয়ের? আমার সকালবেলা সব মানুষ করা টানিয়া গাছ সহ জাকারিয়া আলাইহিস সালামকে যখন কেটে ফেললেন, কাটতে কাটতে জাকারিয়া আলাইহিস সালামের যখন শরীরে ফেস লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম ও বলবে, আল্লাহ কয়, জাকারিয়া রে, তুই আমার কাছে যদি সাহায্য চাইতে আমি আল্লাহ সাহায্য করতাম, কিন্তু তা না করিয়া গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে বাঁচাইতে পারবে না। আর যদি তুমি ও শব্দ যদি করো, নবীর নাম থেকে, নবীর খাতার থেকে তোমার নামটা কাটা যাবে। আমার ভাইরা, আমার যারা তাস খেলবে কিয়ামতের ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইবে। আল্লাহ বলে, আল্লাযিনা লা ইয়াসাদুনা জুর। জুর শব্দর তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে, আপনার তাস তো খেলা দূরের কথা, তাস খেলার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। জোরকান যাবে। যারা শোনার পরেও তাস খেলবেন, জানিয়ে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। ঠিক আছে, বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এবার হযরত আলী আর হযরত ওমর ওই পরের দিন বেলা 10টার সময় বাদান রওনা করছে। বাদান মনে আছে আপনার, হাজার হাজার মানুষ বাদান এসে বাদান জমা হয়ে গেছে। হাজার হাজার মানুষ আসছে। এই 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হবে। এই মেয়েটা 8 মাসে গর্ভবতী হয়েছে। এই বিচারটা হযরত ওমর, আর হযরত ওমর কিভাবে করিবে ও বাদান দেখার জন্য হাজার হাজার মানুষ বাদান আসছে। একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে হয়েছে। একই দিনে 2টা মেয়ে, 2টা ছেলে বিয়ে হয় কি হয় না? একই দিনে একটা লোক 2টা ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করাইয়া বাড়িতে বাদানে একসাথে বাড়িতে আনিয়া এক জায়গায় উঠোনে খাড়া করার পরে বাসর ঘরে যখন তুলে দিতে, ছোট বউ বড় ছেলের ঘরে ঢুকো দিছে, বড় ছেলের বউ ছোট ছেলের ঘরে ঢুকো দিছে। কথা কি বুঝতেছে? একদিনে 2টা ছেলে বিয়ে করেছে। ওরা বউ একই সাথে যখন আসছে, ওনারা এক জায়গায় খাড়া করছে। খাড়া করে বাড়ির লোক সব আনন্দ করিয়া ছোট বউ লিয়া বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউ লিয়া ছোট ছেলের ঘরে তুলে দিছে। বিয়ে দিছে কোল। ওই সময় ছেলেরা, আমাদের এমন একটা জামানা ছিল, আমরা কোল আগে বিয়ে করছি, বউ দেখিনি, কি কারণ দেখছি ওই যে বাপ মা পছন্দ করে যে হুটকি এনে দিছে, হুটকি লিয়ে জীবন শেষ। আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে,
ওর চয়েস নাই, ও চয়েস করার লেগে 5টা বন্ধু নিয়ে যায়, দেখ মাল কি রকম। না তোর চয়েসকে একবারই নষ্ট করে ফেলছিস। বিয়ে করবি তুই, চাকলে তুই ঘর সংসার করবি, চয়েস করবে তুই, তোর চয়েস একবারই শেষ করে ফেলছিস। সি সি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন, যখন বাড়িতে বদন দাঁড় করাইয়া হপ আনন্দ উল্লাস করিয়া ঘরে যখন তুলে দিতে গেছে, ছোট বউটা বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউটা ছোট ছেলের ঘরে বদন তুলে দিছে। বাসর ঘর বদন হয়ে গেছে, ওরা জানি এইটাই আমার বউ, বাসর ঘর হয়ে গেছে। বাসর ঘর যখন হয়ে গেছে, পরের দিনে বদন ফিরনি হয়, কথা কয় না রে। পরের দিন ওই মেয়ের বাবার বাড়িতে লোক যায় না, কথা কর। মেয়ের বাবার বাড়িতে গেছে, যা বলতেছে, মা কেমন আছো? ভালো আছি। ও মা, জামাইকেও ডাক দাও। এবার জামাইকে ডাক দিছে, এবার বলতেছে, মা এর সাথে তো বিয়ে দিয়েই নেই। কে বাবা কও কি তুমি? কয় হ্যাঁ, এর সাথে বিয়ে দিছে, এর সাথে তো আমার বাসর ঘর হয়ে গেছে। এবার ছেলের বাবাকে দেখছে, কি ব্যাপার, খবর কি? কি খবর? কয় কি হয়েছে? এই যে কি হয়েছে, আমি তো এই ছেলের সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার ওই ছেলের সাথে। এখন ছেলের বাবাকে তাই তো, এই ঘটনা ঘটছে, কি কেমন করে ঘটছে? মেয়েরা কয় আমরা চিনিও না, জানিও না, স্বামীকে আমি দেখিও নাই, স্বামী তো আমাকে দেখে নাই। কিন্তু এই জায়গা আপনার এক জায়গা দাঁড় করাইয়া এরপরে আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে যার কাছে তুলে দিতে, তার সাথে আমার বাসর হয়ে গেছে। ছেলের বাবা মাথায় হাত দেয়, মেয়ের বাবা মাথায় হাত দেয়, সারে সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? বিয়ে তো আমরা ঠিকই ঠিক করছি, বিয়ে তো পড়াইছি ঠিকই, কিন্তু বাসর ঘরে কবুল হয়ে গেছে ঠিকই। বাসর ঘরে ঢুকাইতে গিয়ে ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, বড় বেটার বউ ছোট বেটার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। কথা কি বাজান বোঝে? এই কথাটা এলাকার মধ্যে কি যে হই হই রই রই শুরু হয়ে গেল। থাক, আপনাদের ভালো লাগতেছে না, ওয়াজটা তুই দে, আর এক ওয়াজ করি, শুনবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এবার ছেলের বাবা আর মেয়ের বাবা তর্ক করলে, বিয়ে আমি কিন্তু তোমার ছোট বেটার সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার বড় বেটার সাথে, কারণ আমি যদি ভাত খাওয়াই আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো। এবার ছেলের বাবা বলতেছে, সর্বনাশ তো হয়ে গেছে, আমি এখন কি করব? গুড়িয়া গেছে, আমার আর কি করার আছে? হাল হাফেজ কারি মৌলানা মুফতির ডাকে আনে, এক একজন বাদান এক এক রকমের ফতুয়া দেয়। কেউ বলে আবার বিয়ে করার লাগবে, কেউ কয় হিলে দেওয়া লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই। এইটা নিয়ে এলাকার মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই দিনে দুইটা ছেলেকে বিয়ে করা নিয়ে আসছি, আমার ছেলে বউকে দেখে নাই, বউ স্বামীকেও বাদান দেখে নাই। এরপরে বিয়ে পড়া বাড়িতে আনছি, উঠোনে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে গুরু কমে আমার ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, আর বড় বেটার বউকে ছোট বেটার বউর ঘরে ঢুকে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। এখন মিয়ার বাবা মা মানে না, হুজুর এখন কি করা যায়? এক একজন মানুষ এক এক ধরনের ফতুয়া দেয়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো চিন্তা করিও না, সুন্দর ফয়সালা আছে, সিল্লা কান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো কি? বলবো। একটা লোক বিয়ে করছে, তো আল্লাহ বেটা পুত্র দেয় না, বেটা পুত্র দেয় না, এখন কি করবে? সভাপতির কাজ জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব বিয়ে করছে, আল্লাহ ছেলে সন্তান দেয় না, কি করা যায়? আর একটা বিয়ে করো। কি করো? তা আর একটা বিয়ে করলেন। বিয়ে কয়টা হইল? দুইটা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করার পরে ছেলে সন্তান হয় না। তখন যায় আর একজনে জিজ্ঞেস করছে, ভাই যান বিয়ে করছি দুইটা বউ, একটারও ছেলে সন্তান হয় না, ইসলামে তো জায়েজ আছে। কি আছে? তার মানে কি বুঝলো? তাহলে কয়টা হইল? তিনটে বউলে সংসার করে, তা বেটা পুত্র হয় না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বাবু। বাবু ভাই জিজ্ঞেস করতেছে, বাবু ভাই বিয়ে করছে তিনটে, একটার বড় তো ছেলে সন্তান হয় না, কি করা যায়? বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিতে যে এবিও মরা ওবিও মরা। কি বুঝলেন? তাহলে কয়টা হইল? 4টা বিবি নিয়ে সংসার করে লোকটা করে। মানুষ চিন্তা করে মরিচের দাম বছর গেলে 1000 টাকা কেজি হয়,
আলুর দাম 40 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি, আর 70 টাকা কেজি চাউল। আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব? মনে মনে তিনি কিয়াস করে মনে মনে চিন্তা করলেন, 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাখবো, 3টাকে তালাক দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না বড় বউ রাখবে না মেজ বউ রাখবে না সেজ বউ রাখবে? না না, উনি কোনটা রাখবে এখন? ছোটটা রাখবে না বড়টা রাখবে না? ছোটটা কল চ্যাংড়া মানুষ, বড়টা কল বুড়ো হয়ে গেছে। এই লোকটা মনে মনে চিনতে, ভাই চলে যেতে হয় একবারে, এই আবার আসবেন তো? না না, আমাকে লাগা দিয়েছি, আপনি চলে যাচ্ছেন। হয়তো যে সামিয়ানার ওমরদা কোথায় হুজুরে লাগা দিয়েছে, সারা রাত বক বক করুক, আমরা বাজ্যা কম পারি গে। এইরকম লোক আছে না? আচ্ছা, আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? নারায়ে তাকবীর। আজকে যখন আইসি একটু কষ্ট করে শোনেন। কত রাত হয়েছে? রাত তো বেশি হয় না, 10টা হয়েছে না 12টা হয়েছে? 10:30। জোরকন মার হবা 11:30, মার হবা একটু জোরকন। আমার ভাইরা আমার, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন, রাজি? এবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, এখন আপনার মাওলানার কাছে যা জিজ্ঞাসা করলো, আপনাদের মসজিদের ইমামের কাছে যা বললো, হুজুর 4টে বিয়ে করছে, তার মধ্যে 3টে তালাক দেবো, একটা রাখবো, হুজুর কি করা যায়? এবার ইমাম সাহেব বলল, বিবি যদি অন্যায় না করে এই বউকে তালাক দেওয়া যাবে না। লোকটা কিয়াস করে চিন্তা করলেন, এইটা যদি না হয় তাহলে 4টা বউকে ডাক দিয়ে বললো, বিবিরে আমি বলবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বললো, বিবিরে 4 জনের কাছে প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দিবে, যেটার সঠিক হবে সেইটাকে রাখবো, আর যার সঠিক উত্তর হবে না সেইটা তালাক দেব। কথা কি বুঝতেছেন? একবার বলবে, বউ বলবে 17 রাকাত, ওইটা জায়েজ থাকবে। আর যেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে 4 জনই 17 রাকাত বলতে পারবে না, এক একজন এক এক রাকাত বলতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এক এক রকমের উত্তর দিতে হবে, যে সঠিক উত্তর দিবে সেইটা রাখবে, আর যারা সঠিক 3টে দিতে পারবে না আপসে তারা তালাক হয়ে যাবে। এইবার 4টা বিবিকে ডেকে বলো, বিবি রে তোমাদের 4 জনের কাছে একটা প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না, বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতে যে, বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে, বিবি রে আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডাইন পাশে যা, যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত ফরজ? 3 নম্বরে বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা, তুই বাতিল। 4 নম্বর বিবিকে বলে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত। বলে তোরা 3টা তালাক হয়ে গেছিস, এই দিয়ে জায়েজ আছে। এইদের হাত ধরে যখন ঘরে যাইতে চায়, আর 3টা বউ পিছন থেকে আপনার গায়ের জুব্বা পরে ধরে, বারবার খোকো তুমি খেয়ে গেছো দান, এবার ধরা পড়িয়া গেছা ওর এ সোনার সাপ। মারো বাইতে জোরে কর। আমার 3 জনে থুয়ে কই যাও? কয় তোমরা 3 জন তালাক হইছো, এই তালাক হয় নাই, এই দুনিয়াকে নিয়ে যাচ্ছি। কয় আমরা কেউ তালাক হই নেই, এইটা নিয়ে বাদান গ্রামের মধ্যে বাদান হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। হাফেজকারী মাওলানা মুফতিরে বাদান আপনার এই প্রধানেরা ফতুয়া দিতে লাগলো। 3টে বিবির মধ্যে 4টে বিবির মধ্যে 3টে বিবি তালাক হইছে, আর একটা তালাক হয় নাই। এই বউ নিয়ে যখন ঘর সংসার করতে চায়, এলাকার মানুষ বলে এইগুলি মানি না, বউ তালাক দিয়ে কেন তোমরা ঘরে নিতে চাও? গ্রামের মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। এবার কেউ বলে বউকে হিল্লা দেওয়া লাগবে, কেউ বলে বউকে আপনার তালাক দেওয়া লাগবে। আমার ভাইরা আমার, এইটা যখন শুরু হয়ে গেল, লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ
আল্লাহর কাছে যা বলে হুজুর একই আমার 4টে বউ, আমি বলেছিলাম 5 থেকে না 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ, যে সঠিক উত্তর দিবে তাকে রাখবো, যে উত্তর দিতে পারবে না সে তালাক হবে। হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত, এক বউ বলছে 17 রাকাত, আর একটা বউ বলছে 15 রাকাত, আর একটা বউ বলছে 11 রাকাত। আমি বললাম হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে, 3টা তালাক হয়ে গেছে। আমার 3 বিবি বলে তালাক হই নেই, এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হল্লা হয়ে গেছে। হুজুর এখন কি করা যায়? আমি তো ভুল করে ফেলছি, একটা বউ আমি তালাক দেবো না, এখন সংসার করতে চাই। এলাকার হাফেজকারী মাওলানারা কয় তালাক হয়ে গেছে। হুজুর আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন। আল্লাহর ওলি বলো চিন্তা করো না, একটা বউ তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা যখন বলছে যে একটা বউ তালাক হয় নাই, লোকটা দৌড়াইছে, কুদিয়াইছে। ভাই এই হুজুর গারের কথা আমি মানি না, কে আমার একটা বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এই এলাকার হাফেজ কারি মুফতি মৌলানা সব চলে গেল আল্লাহর ওলির ইমাম মানে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর আপনি দেশের মধ্যে অশান্তি তৈরি করে দিলেন, বউ তো তালাক হয়ে গেছে, আপনি কোন কিতাব দেখে কোন কিতাব থেকে আপনি ফতুয়া দিলেন? খালি পড়াশোনা আপনিই করছেন, আমরা কি পড়াশোনা করি নেই? আপনিই ব্যাপার বোঝেন, কথা কয় না। শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বলল বাবা আগামীকাল জুমা নামাজ পড়ে এর ফায়সালা দেবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এলাকার হাফেজকারী মওলানা সব স্ট্রাইক করলো, সব এক। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ তিনি একে একে এক। সব মওলানা বলতেছে এইবার সাইজ করে ফেলা দেবো, ও ফতুয়া দেওয়া সাইজ করে ফেলা দেবো। আমাদের দেশের মধ্যে কেউ যদি একটু ভালো পারে ওই লোক দুর্বল করার জন্য মানুষ চেষ্টা করে, জোরকম ঠিক কিনে। একটা লোক বড় ঘর দিছে, ও চিন্তা করতে কেড়ে এত বড় ঘর দিল কোত্থেকে, এত টাকা পাইলো কোথায়, এই টাকার উৎস কোথায়? এরকম লোক আছে না নাই? পরের তা দেখে পেট ফুলাইও না। এই ওয়াজকে শুনবেন না না শুনে যাবেন? আমার মায়ের আমার তাই যদি শুনতে চান তাহলে আমি এই মাহফিলের ভিতরে বাদান, আমি একজনের কাছে বাদান, একজনের কাছে আমি 20,000 টাকা চাই, একজনের কাছে বাদান 10,000 টাকা চাই, একজনের কাছে 5,000 টাকা চাই, 1,000 করে বাদান 2,000 টাকা করে দান করবেন, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। এই মসজিদ মেরামত করবার জন্য 1,000, 2,000, 5,000 টাকা কে দিবেন? একটু তাকবীর দেন, নারে তাকবীর, 2 হাত টান করেন, নারে তাকবীর, হাত টান করে, হাত টান করেন, হাত নামা। 1,000, 2,000, 5,000 ভিতরে যে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? আর কথা কয় না, কি কোন চান? কারা কারা চান এই মাহফিল কবুল হোক? আমি তাকবীর দেবো, হাত তুলে আল্লাহ কিন্তু দেখান, নারে তাকবীর। 2 হাত টান করেন, টান করেন, হাত টান করেন, চক্ষু 2টা বন্ধ করেন, হাতটা এরকম করে একটু লাড়ান, হাত স্টিল, চক্ষু 2টা বন্ধ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন, 50 আছে 10 দিবেন, টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। এই কমিটির লোক একটু ভিতরে নামেন। আর 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন তাড়াতাড়ি দেন, আমি মোসাবির মানুষদের দোয়া করবো। 1,000 টাকা কে দিবেন? একটু হাত তুলেন। একজন বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো, একজন বলে হুজুর আমি 2,000 টাকা দিব। বাবা হাত নামাও, হাত নামাও। একজন বলে ভাই